হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট ছোট পরিবর্তন যেমন নিজেদের জীবনকে অনেকটা বেশি নতুনত্ব দিতে সাহায্য করে, ঠিক তেমনই আপনার পুরনো একই বাড়িকে একটু আধটু পরিবর্তনের মাধ্যমেও কিন্তু অনেক নতুন এবং সুন্দরভাবে তৈরি করা যেতে পারে। চলুন এমনই কিছু আইডিয়া আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করি। খুব ছোট পরিবর্তন যেটা দেখতে খুবই ছোট, কিন্তু আপনার বাড়িকে একটা নতুন এবং তরতাজা ফিল দিতে পারে। বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে ডাইরেক্ট শুরু করা যাক। ঘর সাজানোর মূল উপকরণই কিন্তু আলো, তাই আলো ছাড়া যে কোনো সাজানোই অসম্পূর্ণ হয়ে যায়। যেমন এই জায়গাটা একদম অসম্পূর্ণ লাগছিল, সেজন্য আমি এখানে একটা লম্বা ফ্লোর ল্যাম্প অ্যাড করলাম। আর দেখুন এরপর দেখতে ঠিক কতটা পরিবর্তন হয়ে গেল। এরকম ছোট ছোট জিনিসগুলো যদি আপনি নিজের সময় এবং সুযোগ অনুসারে নিজের লিভিং রুমে বা নিজের কোনো জায়গায় অ্যাড করতে থাকেন, সেটা যেমন একদিক দিয়ে আপনার বাড়ির লুকটাকে অনেকটা এনহ্যান্স করে, তেমন আপনিভাবেই আপনার বাড়িটাকেও একটা নতুন রূপ দিতে সাহায্য করে। সোফার পাশের এই জায়গাটা একদমই গোছানো লাগছিল না, সেটা দেখতেও খুব একটা সহজ লাগছিল না। তাই যে কোনো জায়গাকে খুব সহজে কুইক একটা তরতাজা ভাব দিতে গাছের কিন্তু জুড়ি মেলা ভার। তাই এরম জায়গায় একটা প্লান্ট রাখলে জায়গার লুকটা সম্পূর্ণ বদলে যায়। সিম্পল সেন্টার টেবিল যেখানে রাখার মতো সেরম কিছুই আমার ছিল না বা আমি রাখিনি, তো সেই জায়গাটাকেও জাস্ট কিছু পরিবর্তনের মাধ্যমে একদম সেন্টার অফ দ্য অ্যাট্রাকশান করে তুললাম। একটা সাদা প্লেটের মধ্যে একটা বুদ্ধদেবকে বসালাম এবং তার সামনে জাস্ট ছোটো দুটো ক্যান্ডেল। আপনাদের বাড়িতে যেরকম ক্যান্ডেল থাকবে সেটাই লাগিয়ে দিতে পারে। অন্ধকারের মধ্যে ক্যান্ডেল এবং বুদ্ধদেবের যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, সেটা যে কোনো মানুষের মনকে পরিবর্তন করতে অনেকটা সাহায্য করবে। আমরা জানি বাড়িতে মানি প্ল্যান্ট রাখা ভীষণই ভালো। এই মানি প্ল্যান্টের বেল যখন তৈরি হয়, মানে এটা যখন ওপর দিয়ে এভাবে ওঠে, সেটাকে সুন্দর করে সাজালে এটা যেমন একটা ডেকর পিস হিসেবে আপনি কাজে লাগাতে পারেন, ঠিক তেমনভাবে এটা বাড়তেও অনেকটা সুবিধে হয়। তাই যখন এইরকমভাবে দড়ি বেরিয়ে আসবে, তখন এটাকে জাস্ট একটা মাস্কিং টেপ দিয়ে বা ছোট ক্লিপ দিয়েও সেটাকে এভাবে হ্যাং করে দিতে পারেন। দেখবেন আপনার মানি প্ল্যান্ট খুব সহজে সুন্দরভাবে গ্রো করে গেছে। কিছু কিছু জায়গা একদম খালি দেখায়, কী রাখবো বোঝা যায় না। সে সমস্ত জায়গার ক্ষেত্রে জাস্ট একটা ফ্লাওয়ার ভাস রেখে দেবেন, দেখবেন জায়গাটাকে অন্যই একটা রূপ বা মাত্রা দান করেছে। প্রত্যেকের বাড়িতেই হয়তো সুরাকের ওপরের অংশটা খুব একটা গোছানো থাকে না, আমার বাড়িও ব্যতিক্রম নয়। বারবার সেটা অপরিষ্কার হয়ে যায় এবং সেটাকে পরিষ্কার করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাই কিছু ছোট ছোট পরিবর্তন করে এই সুরাকটাকে একটা নতুন রূপ দিলাম। কিছুই না, যা ছিল সেই জিনিসগুলোকে একটু সরিয়ে রাখলাম আর ছোট দুটো ফ্লাওয়ার ভাস এখানে অ্যাড করলাম। না, আমি এখানে ফুল রাখবো না, ময়ূরের পেখমকে জাস্ট এভাবে কেটে নিই, সেই দুটোকেই এই দুটোর ফুলদানির মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখুন পরিবর্তনটা দেখতে কিন্তু ছোট, কিন্তু আপনার বাড়িকে একটা সম্পূর্ণ অন্য লুক দিতে সাহায্য করবে। বাইরে থেকে এসে চাবি কোথায় রাখা যাবে সেটা কিন্তু অনেক বড় সমস্যা, তাই এরকম চাবি রাখার একটা জায়গা কিন্তু আপনি আপনার দরজার সামনে নিশ্চয়ই রাখবেন। সো আজকের এই কুইক 5 মিনিটস টিপ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এরকম ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আপনার বাড়িকে নতুনভাবে খুব সহজে সাজিয়ে তোলার নানান ট্রিক্স আমার চ্যানেলে আমি শেয়ার করতেই থাকি। সো আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এরকম আরও ইন্টারেস্টিং হ্যাকস এবং বাড়ি সাজানোর টিপস নিয়ে। চলুন আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।